বানিয়ে নাও বন্ধুরা বাটা মশলার স্বাদে ঝটপট মজাদার মাংসের রেসিপি। খেতে অপূর্ব হয়। দেখো বন্ধুরা, দারুণ মজাদার স্বাদের মুরগির মাংস আমার রান্না একদম রেডি। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আজকের মুরগির মাংসটা অল্প তেল ঝাল মশলা সব কিছু দিয়ে রান্না করে নিলাম। কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর একটা লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করবে। আর পুরো ভিডিওটা যদি ভালো লেগে যায় অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সাথেই থাকবে। খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে, খেয়ে কিন্তু রিভিউ দিয়ে দিলাম। আর এই রকম রেসিপি একবার হইলেও তৈরি করে খেয়ে দেখবে কেমন লাগে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে 2 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি, পোলট্রি মুরগি। আর বন্ধুরা কালকের আমি রান্না করব, এটা তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর পোলট্রি মুরগির আসলে দাম প্রচুর, এখন তো দাম আরও বাড়বে, হয়তো সামনে রোজা আসছে। 200 টাকা কিলো নেছে। এখানে 2 কিলো মুরগি আছে। বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। বন্ধুরা মাংসটা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মশলা নিয়ে নিয়েছি, আস্তে 5টা রসুন আর কাঁচামরিচ চিড়ে নিয়েছি, আর রসুন কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচিয়ে, আর এখানে নিয়েছি 2টা টমেটো কুচি করে। এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর একটা কালো এলাচ 2টা সাদা এলাচ দিয়ে দিয়েছি, মরিচ দিয়ে দিয়েছি। আর মরিচের সাথে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব। আজকে আমি নতুন সিস্টেমে মুরগিটা রান্না করব। পেঁয়াজটা হালকা করে ভেজে এর ভিতরে টমেটো কিন্তু আমি ভেজে নেব। আর মাংসটা এই মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 2 ঘন্টার মতো। পেঁয়াজটা এর থেকে বেশি ভাজবো না, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে 2টা কাঁচা টমেটো কেটে নিয়েছি। এটা আমি খুব সুন্দর করে মাছের সাথে ভেজে নেব। এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতনই হলুদ দিয়ে দেবো। মাংসে যে হলুদটা লাগবে, ঝাল বুঝে মরিচটা ব্যবহার করবে। কাঁচামরিচে অতটা ঝাল হবে না। আমি মশলার সাথে একদম সব কিছু সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আবার ব্লেন্ডার করে নেব। এখানে অল্প পরিমাণে কুচি করা রসুন দিয়ে দেবো, যেহেতু আমি আস্তা রসুনটা ব্যবহার করব। এখানে আমি পরিমাণ অনুযায়ী ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর জিরার গুঁড়োটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা মশলা টমেটো সব কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে নেব, ব্লেন্ডার করে নেব ঠান্ডা করে। ব্লেন্ডারের জারে আমি মশলাটা নিয়ে নিয়েছি, এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। খুব সুন্দর করে মশলার পেস্টটা করে নিয়েছি। এখন আমি মাংসের মধ্যে ঢেলে দেব, আর এটা দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখে দেব। দেখো মশলাটা দিয়ে নিয়েছি, আর কালারটা কত সুন্দর আসছে বন্ধুরা। এখন আমি ম্যারিনেট করে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমি আলুটা ভেজে ওর ভিতরে মাংসটা কষিয়ে খুব সুন্দর করে রান্না করে নেব। কালার থাকবে অতুলনীয়, আর স্বাদে হবে দুর্দান্ত। বন্ধুরা এখানে কিন্তু আমি মাংসটা কেটে কিন্তু 2-3 ঘন্টা জলটা ঝরে নিয়েছি। মাংসে কোনো পরিমাণে একটুও জল ছিল না। আর এইভাবে মশলাটা একদম মাখো মাখো করে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব। এখন আমি একটু সরিষার তেল দিয়ে দেব। এখানে কিন্তু আমি চামড়া ছাড়া মুরগি নিয়েছি। আর দেখো সরিষার তেল কিন্তু অত বেশি না, 1 চামচের মতো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, মানে সামান্য পরিমাণে। আর এটা যেহেতু আমি কম তেলেই রান্না করব, সেক্ষেত্রে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখবো, জাস্ট 2 ঘন্টা রেখে দেব রান্নার জন্য। মাংস রান্নার জন্য আলুটা ভেজে নেব। হলুদ লবণ দিয়ে দিয়েছি। এখন নেড়ে খুব সুন্দর করে ভেজে নেব। এখন কিন্তু 5টা বাজে, আগুন দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে। আলুটা তুলে নিয়েছি। এই তেলের ভিতরে গরম মশলাগুলো দিয়ে দেবো। এখানে লং, দারচিনি, জিরা, তেজপাতা, এলাচ, কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নের কিছুটা আদা বাটা দিয়ে দিয়েছি, কারণ কালকে আমি মাংস নিয়ে যেতে সময় আদাটা দিই নাই, এখন দিয়ে দিলাম। আর এটা সুন্দর করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখানে অন্য কোনো মশলা ব্যবহার করি না। এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসটা পুরো ভাজিয়ে নেই।
মাংসটা কিন্তু জল ছাড়া কষিয়ে নেবে। দেখো মশলাটা কত সুন্দর। মাংসটা দিয়ে নাড়াচাড়া দিলে অক্টোবরে কিন্তু ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে বন্ধুরা চলে আসলাম। দেখো অনেকটা জল বেরিয়েছে, সেজন্য কিন্তু আমি একটু জলে দিইনি। এখন আমি একটু নেড়ে দেবো। মাংস দেওয়ার সাথে সাথে নাড়তে হয় না, তাহলে মাংসের থেকে যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থেকে যায়। এটা কিন্তু বন্ধুরা একটা টিপস। অনেকে আছে মাংসের গন্ধ পায়, মাংস খেতে চায় না, আর এইভাবে মাংসটা পরে নাড়লে আর গন্ধটা আসে না। আবারও 5 মিনিট পরে চলে আসলো। যে কয়েকটা আস্থা রসুন দেবো বলছি, সেটা এখন দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করবো না। আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে ছেড়ে আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাংস কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, আর আলুটাকে আমি একদম সিদ্ধ করার মতনই ভেজে নিয়েছি, 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জালটা কমিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব। এখন আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। ফাইনালি কিন্তু আমার রান্নাটা একদম হয়ে গেছে। দেখো, আর এটা দিয়ে তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছু খেয়ে নিতে পারবে। এইভাবে মাংস রান্না করলে খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়। আর আমি তো একবারে সব মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা। তাতেই কিন্তু মাংসের ভিতরে খুব সুন্দর করে মশলা প্রবেশ করেছে। আর এই যে দেখো আমার রান্নাটা কিন্তু ফাইনালি একদম হয়ে গেছে। আর কেমন হয়েছে আজকের মুরগির মাংসটা রান্না অবশ্যই কমেন্টে জানাবে। এটা কিন্তু পরোটার সাথে খেতে দারুণ লাগে। দেখো জল ছাড়া আলু সিদ্ধ হয়ে গেছে। একটা আলু তোমাদের ভেঙে দেখাই দিলাম। এখন আমার আজকের রেসিপি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে বাই বাই।